একাই আসি আসি ভালো বোঝে না তো কেহ, বিয়া কইরা বউয়ের হাতে মানুষ শুধু মরে। করবো না তো কোনদিনও বিয়ে, তুলবো না আর ঘরে কভু মেয়ে। কিরে বন্ধু, তুই নাকি বিয়া করতেছিস? আমাকে কি দাওয়াত টাওয়াত দিবি না? আমি কি বেশি খাই? অল্পই তো খাই। তোরা এসব কথা কোনে পাস আমি বুঝি না। মনে কর ইব্রাহিম খলিল মানে রাজ বৃষ্টির ভুলে গেছে, এটাই যেরকম কোনোদিন সম্ভব না, আর আমার বিয়ে ওই রকমই কোনোদিন সম্ভব না। তোর যে বিয়ে তুই জানিস না? গ্রামবাসী তো সবাই জানে তোর বিয়ে, তুই জানিস না? না, আমি জানি না, আর জানার কোনো ইচ্ছাও নাই। তোরে যদি বিয়ে করে তুই শখ থাকে, তুই নিজে একদিন বিয়ে করে গা, যা শর্ত নিতে। আমি আর কোনতে বিয়ে করব? আমার আর মেয়ে দিচ্ছে কেডা? আচ্ছা এসব বাদ দে, রাজ কি এখনো বৃষ্টির ভুলিনি? তোর কাছে কি মনে হয় রাজ বৃষ্টির ভুলে গেছে? রাজ বৃষ্টির ভুলতে পারে না দেখে বিদেশ চলে গেছে সৌদি আরব। ওই সৌদি আরবে যখন হাম্মাম সাফ করতেছে, ওই হাম্মাম সাফ করার টাকা দিয়ে মনে কর একটা বাড়ি করবি, বাড়ি করে আসে বৃষ্টির বাপের কাছে যা কবি, কিন্তু সেগুড়ি বালি বৃষ্টির বিয়ে হয়ে গেছে। আর রাজ ওই বিদেশের মাটিতে হাম্মাম সাফ করতেছে। রাজতালি হাম্মাম সাফ করে? আচ্ছা করুক গা, আমি চলে যাই। শালা আর এসব পাগল ছাগল নিয়ে মরিছে, কি কব এগুনি মাঠের দিক যাই আর ভাল লাগে না। কিরাবাতি এলো। আচ্ছা রাজ তো হাম্মাম সাফ করে, মোশারফও তো সৌদি থাকে, ও কি করে? শালা আর এই পাগল ছাগল নিয়ে মরিছে। মোশারফ আর কি করবি? ওই রাজ যে কোম্পানিতে হাম্মাম সাফ করে, মোশারফ আছে ওই কোম্পানির সুপারভাইজার। ওই মোশারফ কে দেয় আর রাজ হাম্মাম সাফ করে। এখন যা তো। শালার পাগল আবার সামনে বললো, গেলেই তো আর জিগাইব যে কই গেছিলেন। যাই, আমি জিগাইলে কি আর কইতে পারবো যে কই গেছিলেন? যাই, তাও যাই। কি রে রাহেন, তুই কোনে গেছিলি? এদিক থেকে কোনতে আসলি? ওই একটু গেছিলাম চাচার সাথে আর কি বাজারে। কি জন্য গেছিলেন কইতে পারলাম না। তুই তো চাচার সাথে বাজারে গেছিলি, মানে তোর মতি গতি ভালো লাগতেছে না আমার। তো পিছনে এক ধরেছিল মুখলেস, ধরে কি সব করছে, কি করতে গেছিলি তুই কবি? নাকি পরশুদিন যে বাগানে ওই যে ওই কথা চাচার কাছে কব আমি? তাড়াতাড়ি কোনে গেছিলি? না 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 না, এইসব কথা আর আমার বাপরে কইস না। আমি এই চাচার হাতে গেছিলাম বাজারে, তোর বিয়ের ব্যাপারে ডেকোরেশনের দোকানে। তুই থাক গা, যাই গে। শালার বুঝলাম না, সবাই হচ্ছে আমার বিয়ে নিয়ে লাগেছে। দাঁড়া বাপের কাছে আগে যে আনি, বাপ কোনে আছে আগে দেখে নি। বুঝলাম না আব্বা, এই গোছ গাছ করে কোন যাচ্ছ তুমি? তোমারতে আমি এতক্ষণ ধরে খুঁজতেছি, পাঞ্জাবি পরে সুন্দর গোছ গাছ হ্যাঁ, কোনে যাচ্ছ? গ্রামবাসী বলে সবাই জানে আমার বিয়ে দিচ্ছ। বুঝলাম না কাহিনী, কি শুরু করছো তোমরা? ভালোভাবে থাকতে দিবা না আমার? তোর কাছে কেরা করলো তোরে বিয়ে দিতেছি? এসব কথা কওয়া লাগে না আব্বা, এসব কথা বাতাসের আগেই ছড়ায়। তুমি যে বিয়ে দেওয়ার কথা করছো মানুষের সাথে, ও তো আমি শুনেছি। রায়হানের সাথে যে তুমি ডেকোরেশনের দোকানে গেছিলে, ও তাও আমি শুনেছি। তুমি আমার বিয়ে দিচ্ছ না, আমার বিয়ের জন্য ডেকোরেশনের দোকানে যে ডেকোরেশন সব ভাড়া করতে আসতেছো, নাটক শুরু করেছো। দেখো আব্বা, ভালোভাবে করছি, এই বিয়ে শাদী আমার দ্বারাই সম্ভব। আমার সোজা কথা, জীবনেও বিয়ে করতেছি না, ও তোমরা যতই চেষ্টা করো। তোমার সল তো আরো দিদি আছে, ওটার বিয়ে দাও। মেচোটা পুড়ে রয়েছে বিয়ের জন্য পাগল রয়েছে, বেচোটার বিয়ে দাও। আমার বিয়ে নেই, তুমি এত মরছো কিসের জন্য? শেষবার মতো করছি আব্বা, আমার বিয়ে শাদী নিয়ে কোনো কথা কবা না। আমাকে বংশের মধ্যে বড়টাক থুয়ে কি ছোটটাক বিয়ে দেওয়া যায়? তাই এটা তুই বোঝস না? তাইলে তুই তো বড়, তোর পরে সে নয় ছোটটা সিরিয়াল, মেজরটা সিরিয়াল। তোরে আগে বিয়ে করতে হইব, তারপরে ওর চিন্তা ভাবনা পরের সাবজেক্ট হলো ওর হিসেব। তোরে বিয়ে করতে হইব আগে। তা আমি জানি আব্বা, আমার এই গোষ্ঠীর ভিতরে যে বড়টার বিয়ে না দিয়ে ছোটটার বিয়ে দেওয়া যায় না, সে কথা আমি খুব ভালো করে জানি।
তুমি এটাও খুব ভালো করে জানো, আমি কিন্তু এই জায়গায় বড় হইনি, আমি কিন্তু বড় হয়েছি নানা বাড়ি। আর এই জায়গার লোকজন আমার তেমন চেনেও না। তা আমার আগে যদি আমার মেজোটা ছোটটার বিয়ে দাও, ও মানুষ কিছু মনে করবি না নে। আর তোমার গোষ্ঠীর লোকজন কি করি ঠিক আছে না ঠিক আছে, সেই জন্য কি আমার জীবন নষ্ট করবো? আমি শেষবারের মতো করছি আব্বা, আমি কিন্তু বিয়ে করতেছি না। আর সেই কথা বা এই তোমার মাথায় আমার বিয়ের ভূত তোলেছে কিনা আমার একটু কবা। তোর বিয়ের কথা যে কে কইছে, তোর মেজোটা এসে সেই দিন যে কথা কইছে আমারে, হ্যাঁ, সে রাত্রে আর আমার কোনো ঘুম নাই। তাইলে শোন কি কইছে। আব্বা, কোনে যাচ্ছ? তোমার সাথে কিছু কথা ছিল আমার। কি কথা কবি, তাড়াতাড়ি ক, আমার কাজ আছে। তুমি যে খুব ব্যস্ত মানুষ তা আমি জানি। তোমার দুনিয়ার সব কিছুর প্রতি নজর আছে, আমার প্রতি তোমার কোনো নজর নাই। কথা একদম পেঁচাইস নে, তুই কি কবি সোজাসুজি করে ক। তোমার যে খুব তাড়া আছে তা আমি জানি। আব্বা দেখো তো, চুল দাড়ি সব কেমন জানি পাইকে পাইকে যাচ্ছে। চুল দাড়ি পাকছে, ওটা আমারে দেখাইতে আইছিস? ঘরে যে এক পালাটে খরচ করে আয়না লাগাইছি, ঘরে দেখতে পারিস না? না আব্বা, কথাটা কিন্তু তুমি ঠিক কইলা না। আয়নার সামনে দাঁড়িয়ে যদি সমস্যার সমাধান হতো তাহলে কি আর তোমার দেখাইতাম? তোমার যে দাড়ি চুল দেখাইলাম, তুমি কিছু বুঝো না? দুনিয়ার সব কিছু তোমার মাথায় থাকে, এটা মাথায় থাকে না? হ্যাঁ, বড় ভাই যে ক্রিম শেভ কইরা দিনে দিনে জোয়ান হইতাছে, আর আমি যে দিনে দিনে বুড়া হইতাছি, এটা তোমার চোখে পড়ে না? দেখ, কথা অত পেঁচাবি না, কি কবি সোজাসুজি ক আমারে, কি কবি ক। আমার এখন ভাল লাগতে আছে না, আমি যাবো একখানে, ক। না আব্বা, তোমার আমি বুঝাইতে পারলাম না। তোমার পোলা যে দিনে দিনে বুড়া হইতাছে, এটা তোমার চোখে বাজে না? হ্যাঁ, তোমার পোলা এই জুয়ান বয়সে যদি, হ্যাঁ, তোমার আড়ালে যদি আরেকটা মেয়ের নগে যদি জিনা করে, এই পাপ কিন্তু দায়ভার কিন্তু আমার হবে না, এই পাপের ভাগি কিন্তু তুমি হবে। আমার কিছু আর কম না, ঠিক আছে? আমি আর কিচ্ছু কবার চাই না, তোমার যা মন চাই তুমি তাই করো গা, আমি গেলাম গা। আল্লাহ কইলো কি, আজকে একটা ব্যবস্থা করাই নাকবে। এবার বুঝছস কি কাহিনী? থাক, আমি যাইগা। তাহলে এই কাহিনী মেজোডায় আমার এত বিয়ার ক্লিক লাগাইছে, তাহলে মেজোডার পারলাম না আমি। ভাই 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 ভাই, কি খবর? তুই ঢাকাতে কোন এলি? ঢাকা থেকে আইলাম, তোমার বিয়ের কথা শুনে। আমার বিয়ে? বিয়া আমার যে কি ভালো লাগতেছে ভাই, আল্লাহ, আমার মনটা ভরে গেছে বিয়ের কথা শুনে। এই দেখ, আমি জীবনে বিয়ে শাদী করতেছি না, ঠিক আছে? এই খাওয়া কথা আমার হাত করবি না। হে, আমি তো শুনলাম। তুই হুন, ঢাকা থেকে তুই আসলি, গাড়ি যা। আমি ঢাকা থেকে আইলাম, আমি বিয়ে খাওয়া দেবো, বিয়ে খামু, আনন্দ ফুর্তি নাচমু। কি কও না কও তুমি? তারপরে আমার বিয়ে হবো। আমি তোর সোজা সোজা কথা কে দিচ্ছি, কি হয়েছে? এই বিয়ে শাদী আমি করতেছি না। ওই তুই কর, আব্বার কাছে যা, আব্বার কাছে যা, কবে যে মেজোটার বিয়ে দিচ্ছি সব যা। আর কি কয়, কষ্ট ঢাকা থেকে আইলাম আমি। আজামাই ধরলো প্রেমের বিষে নতুন বয়সে, আজামাই ধরলো প্রেমের বিষে। হ্যালো সোনা, গুড নিউজ আছে। ইমন পেস লাগাইছি, খুব শীঘ্রই তোমার আর আমার বিয়ে ঠেকাই কেরা। হ্যাঁ, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সোনা, একটা কথা বললি, তোমাদের বাগান আজকে একটু দেখাতে দে। ভাই তুমি কি করতে চাইছি এনে? আমি ফোনে কথা করছি, চাচার নগে কথা করছি। চাচা রে, তুই আমার শোনা কথা ধরলি কবে? শোনা করছি। আচ্ছা সেসব বাদ দে, তুই কার সাথে কথা করছিস না করছিস সেটা আমার দিকে লাভ নাই। তুই আব্বার কাছে কি কইছিস? কি কইছি আব্বার কাছে? আব্বার কাছে কিছুই কইসনি তুই? আমার তো মনে পড়তেছে না কি কইছি। তুই আব্বার কাছে পেঁচ লাগাইছিস কি আমার বিয়ে নিয়ে? তোমার বিয়ে নিয়ে আমি পেছ লাগাইছি? দেখ, তুই মিছে কথা কইস নে, আমি কিন্তু জানি। আমি মিছা কথা শিখি নাই ভাইজান। কইস নাই? না, মিছা কথা শিখি নাই। কইস নাই? কি জানি কইছি মনে হয় আমার, কিন্তু মনে হইতাছে না। মনে হচ্ছে না তোর? না। আচ্ছা তুই কইস নাই, খালি মোকলেস কইতে জানিল আমার বিয়ের কথা। বিয়ের কথা, তোমার বিয়ের কথা। আর সেটাও বাদ দিলাম, ছোটরা ঢাকাইতে আসলো কিসের জন্য? ঢাকা থেকে আসবো না, কতদিন ধরে গেছে। শোন,
আমি কে দিই, আমার বিয়ে শাদী নিয়ে কোনো কথা কবি না। তোর যদি বিয়ে করে এত শখ থাকে তুই যা বিয়ে করে, আমার দ্বারা কিন্তু বিয়ে শাদী সম্ভব না। কে সম্ভব না কে তোমার দ্বারা? তোর সম্ভব যদি না বিয়ে কে? করতে ইচ্ছে করে আব্বার কাছে দেখো দাদা। দেখো ভাইজান, আমি তুমি শেষ। বড় দেখে তোমার আমি কিন্তু খুব সম্মান করি। কি করবি তুই? না আমি আর কি করবো, আমি কি আর পারবো। এখন যদি তুমি না বিয়ে করো, এই দেখো আমার কিন্তু তোমার চাই কিন্তু আমার বয়স বেশি দেখা যায়। তো তুই বিয়ে করে। আমার মাসে মেয়ে দিব, তুমি বিয়ে করো নাই, তাহলে আমি বিয়ে করো আগে আমার আমার বংশের মধ্যে আছে না। আমার সোজা কথা শোন, আমি ফাঁসির দড়ি গলায় ঝুলবো, তাও বিয়ের মালা গলায় ঝুলবো না। আর কোনো কথা আছে? তোরা যদি বিয়ে করতে পারিস করেক্ট, না করতে পারলি চুপ করে থাক। আমার বিয়ে নিয়ে তোরা কোনো কথা কবি নে, পেয়া দিলাম তোরে আমি। তার মানে তুমি বিয়ে করবা না, আমরাও বিয়ে করতে পারবো না, তাই না? আমি এক মেয়ে নিয়ে বাইকা যাবো গা, বিয়ে করো বা না করো, বংশের মধ্যে সুলতানি